বন্ধুরা, নিজুম দ্বীপ ভ্রমণে গত পর্ব দুটিতে যা যা দেখেছিলেন সামান্য কিছু দেখিয়ে আমি তৃতীয় পর্ব শুরু করতেছি। দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি লঞ্চে করে এই নিজুম দ্বীপ যাত্রা শুরু করছিলাম এবং লঞ্চে, ট্রলারে, তারপর আবার মোটরসাইকেলে করে এইভাবে আমি নিজুম দ্বীপ পৌঁছি। যা হোক, এখন শুরু করতেছি আমার তৃতীয় পর্বটি। দেখতেই পাচ্ছেন যে নিজুম দ্বীপ পৌঁছে গেলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমার তৃতীয় পর্ব, আর এই তৃতীয় পর্বটিতে নিজুম দ্বীপের যে পালকির চর সেখানে নিয়ে যাব, কিভাবে যেতে হয় এবং সেখানে গেলে কি কি দেখা যাবে, দৃশ্য কীরকম, বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং বর্ণনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে চলুন বন্ধুরা, আমি এই হোটেলটিতে ছিলাম, হোটেল থেকে বের হলাম এবং এখন একটি মোটরসাইকেল ভাড়া নিব, যে মোটরসাইকেলটি আমাকে পালকির চর এবং নিজুম দ্বীপের যে জাতীয় উদ্যান সেগুলি ঘুরিয়ে দেখাবে। আমি এর আগে নিচে আমি যে হোটেলটিতে ছিলাম খুব কাছাকাছি এখান থেকে মোটরসাইকেল ভাড়া নিয়ে যাওয়ার জায়গা। বন্ধুরা, এই মোটরসাইকেলটি ভাড়া নিলাম মাত্র 300 টাকার বিনিময়ে। আমাকে 3টি স্পট ঘুরিয়ে দেখাবে। এখন বিকাল সময় 4টা বাজতেছে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। যেহেতু আমি একটি লং জার্নি করে এখানে আসলাম, আপনারা জানেন যে আমি ময়মনসিংহের ভালুকা থেকে বাসে করে, সিএনজি করে, সি ট্রাকে করে, ট্রলারে করে এবং লাস্টে মোটরসাইকেলে করে এই নিজুম দ্বীপের নামার বাজার নামক স্থানে পৌঁছলাম এবং গোসল করে খাওয়া দাওয়া শেষ করে আমি যাচ্ছি পালকির চরে। আর পালকির চর আমরা যাচ্ছি এই মোটরসাইকেলে করে। পৌঁছে গেলাম পালকির চর। এখান থেকে শুরু পালকির চরের যে মনোরম দৃশ্যগুলি, যা যা দেখতে মানুষ ছুটে আসে সেখানে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। এরপরে আর মোটরসাইকেল নেওয়া সম্ভব না। দেখতে পাচ্ছেন যে এখানে জোয়ার ভাটার ফলে কাদার সৃষ্টি হয়েছে এবং আমি সম্পূর্ণ একাকী এই ট্যুরটি দিচ্ছি। আপনারা জানেন, যারা আমার এই গত পর্ব দুটি দেখতেছেন, আশা করি আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিওটি সম্পর্কে ধারণা পেয়েছেন। এখন যে পালকির চর সেখানে আমি একাকী, আর আমার গাইড হিসেবে রয়েছে মোটরসাইকেল চালক, সে আমাকে হেল্প করতেছে ভিডিও করার জন্য। যাই হোক, যেহেতু আমরা এই পালকি চরে পৌঁছে গেলাম, মনোরম দৃশ্য, আর আমার সোজা এই চরের সোজা রয়েছে বঙ্গোপসাগর, বিশাল বঙ্গোপসাগরটি। এখান থেকে প্রায় 2 কিলো দূরে, হয়তো ক্যামেরা চোখে আপনারা দেখতে পাচ্ছেন না, আমি কাছাকাছি পৌঁছে গেলাম। বাম পাশে যে বনটি রয়েছে এখানে হরিণ, বন শুকুর, শিয়াল এবং নানান প্রজাতির প্রাণী রয়েছে, যেগুলো ভাগ্য ভালো হলে দেখা যায়। শুনেছি আমার এই মোটরসাইকেল চালক ভাইটি বলছে যে এখানে প্রায় হরিণ চলে আসে ঘাস খাওয়ার জন্য এবং শিয়াল, বন শুকুর এই সমস্ত দেখা যায় যদি আপনার ভাগ্য ভালো হয়। আর সন্ধ্যার সময় বিশেষ করে এখানে আসে। যেহেতু আমি একেবারে নতুন আসছি এত দূর থেকে, এখন এখানে বেশিক্ষণ সময় আমি দিব না, যতটুক সম্ভব আপনাদেরকে দেখানোর এবং নিজে দেখে তাড়াতাড়ি করে আমি হোটেলে চলে যাব। দেখতেই পাচ্ছেন যে আমার এই মোটরসাইকেল চালক ভাইটি আমাকে ভিডিও করে দিতেছে। বন্ধুরা, ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যদি কোনো জায়গায় ঘুরতে যান, বেড়াতে যান, ভালোভাবে জায়গার সমস্ত কিছু, যেমন হোটেল ভাড়া, খাবার দাবার, কিংবা ঘুরতে যাওয়ার জন্য গাড়ি, জিপ, মোটরসাইকেল যাই করেন না কেন, একটু ভালো করে যাচাই বাছাই করে নেবেন। আমি যে মোটরসাইকেলটিতে আসছিলাম এই নিজুম দ্বীপের মুক্তারিয়া ঘাট পার হওয়ার পর নামারপাড়া নামক বাজারে আসার জন্য, সেই মোটরসাইকেল আরোহী বলছিল যে আমাকে 700 টাকার বিনিময়ে এই এলাকাগুলি ঘুরিয়ে দেখাবে। কিন্তু আমি ওর কথায় রাজি হইনি। আমি একটু আমার দেখার আছে, বোঝার আছে, তারপরে যাব। আর সে আমাকে একটি হোটেলে নিয়ে গেছিলো, যে হোটেলটির এক সিঙ্গেল রুম ভাড়া চেয়েছিল 1200 টাকা, কিন্তু ওর চাইতে ভালো একটি রুম নিলাম, যার ভাড়া লাগলো মাত্র 500 টাকা, আর মোটরসাইকেল 300 টাকা। যেহেতু একটু যাচাই বাছাই করে নেওয়াটাই ভালো, সেজন্য আমি নিলাম। এবং নাম্বার নিতে পারেন 01615033787। নাম মোহাম্মদ বেসু, নিজুম দ্বীপ। বন্ধুরা, এই বাইটি আমাকে মোটরসাইকেল সার্ভিস সেবা দিচ্ছে। আর আমরা নিজুম দ্বীপের যে পর্যন্ত বন রয়েছে সে পর্যন্ত পৌঁছে গেলাম শেষ প্রান্তে। আর সোজা যে দেখা যাচ্ছে সেটি হলো বঙ্গোপসাগর। এখান থেকে প্রায় 1.5 কিলো
যেতে হবে, কিন্তু আমি ওদিকে যাব না, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন যে সূর্য ডুবি ডুবি অবস্থায়। আর এদিক দিয়ে জাউ গাছের বন, জাউ বনের মধ্য দিয়ে চলে যাব। এখান থেকে যাব জাতীয় উদ্যান, নিঝুম দ্বীপের জাতীয় উদ্যান। আমি অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব দেখাতে চেষ্টা করতেছি বন্ধুরা। আশা করি আমার ভিডিওগুলি সবার কাছে ভালো লাগতেছে। আর এভাবে করে আমি ঢুকে পড়তেছি জাউ বনে। দেখতে পাচ্ছেন যে জাউ গাছগুলি। আর এখানে একটি ভাই দেখা যাচ্ছে যে চৌকি নিয়ে বসে আছে। সে শুনলাম যে এখানে পাহাড় দেয়। এখানে পাহাড় দেওয়ার কী রয়েছে আল্লাহ জানে, আর ওরাই জানে। যাই হোক, আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে কোনো আজে বাজে কোনো ছেলেপেলেরা এখানে থাকে নাকি, সেজন্য। কিন্তু আমার এই ভাইটি বললো যে সে এখানে এই বন পাহারা দেয় এবং এখানে পাহারার কাজে নিয়োজিত আছে, কোনো সমস্যা নেই। যে কতটুক মনোরম দৃশ্য এখানে না আসলে বোঝা যাবে না। আর অনেকে এখানে শুনলাম যে তাঁবু করে থাকে, কিন্তু আমি একাকী, এটা সম্ভব নয়। আপনারা যারা আসতে পারেন নিঝুম দ্বীপে, এখানে তাঁবু করে থাকতে পারবেন, কিন্তু সংখ্যায় বেশি আসতে হবে, সাহস থাকতে হবে, যাই করেন ধৈর্য থাকতে হবে। যেহেতু আমি বিশাল একটা ভ্রমণ, একাকী ভ্রমণ, যা এত দূর থেকেই ময়মনসিংহ থেকে এখানে আসলাম। খুবই চমৎকার, খুবই ভালো লাগছে। এখানে আবার রয়েছে বিশ্রামাগার। এখানে দর্শনার্থীরা যারা আসে, আজকে একেবারে লোকজন কম। আমি এখানে মনে হয় দর্শনার্থী হিসাবে, আরেকজন দেখছিলাম, ওনারা চলে গেছে। আর এখানে একটু বসার দরকার ছিল, বসার সময় নেই, যেহেতু আমি এখান থেকে জাতীয় উদ্যানে যাব, নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান, সেখানে চলে যাচ্ছি। তবে আমার গিম্বলটা একটু বার করার চেষ্টা করতেছি। গিম্বল দিয়ে ভিডিও করলে ভিডিও কোয়ালিটিটা ভালো হয়, সেজন্য আমি চেষ্টা করেছি। আর আশা করতেছি বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটি দেখে খুবই আনন্দিত হচ্ছেন। ভবিষ্যতে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।